আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাঝখানে আসলে কোনো ভ্লগ দিতে পারিনি, একটু হারিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে না, এভাবে তো আসলে হবে না, ইউটিউব রেগে যাবে। তো তারপরেই তো আবার ভ্লগটা দিয়ে দিলাম। ভাবলাম যে না, এভাবে আর করাটা ঠিক হবে না। তো এই যে সন্ধেবেলায় আমি, আমার বাচ্চারা আর হাজব্যান্ড, আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো ভাবলাম যে একটু ঘুরেও আসি, আর কিছু জিনিসপত্র লাগবে, সবজি টবজি বা যা কিছু লাগে সেগুলো নিয়ে আসব। তো বাইরে বেরিয়ে দেখি খুব সুন্দর সুন্দর একদম টাটকা সবজি, ভেজিটেবলস, ফ্রুটস। এর মধ্যে আবার বিড়াল দেখলাম, বিড়াল দেখে বাচ্চারাও থেমে গিয়েছে। তো একটু রেকর্ড করে নিলাম। আমার বাচ্চারা আবার বিড়াল খুবই পছন্দ করে। তো একদিন তো এমনই হয়েছে, মেয়ে বিড়াল আদর করছে, তো ছেলে ঘাড়টা ধরে ফেলেছে। তো বিড়াল রেগে গিয়ে মেয়েকে খুব কামড় দিয়ে দিয়েছে। এর জন্য আবার ভ্যাকসিনও নিতে হয়েছে। আসলে কোনো জিনিস বেশি আদরও ভালো না। আর এই তো তারপরে আবার একটু সুপার শপেও ঢুকে পড়লাম। তো সুপার শপ থেকে এখানে ড্রাই খাবারগুলো আমার কেনা হয় বেশিরভাগ। তো ভাবলাম যে এখান থেকে একটু দেখি নেই কী কী নেওয়া যায়। আর এর আগে আমরা আবার একটা ইলেকট্রনিক্স দোকানে ঢুকেছিলাম। তো ওখানে তেমন একটা দোকান আসলে নেই। একটা দোকান দেখে আসলে জিনিস কেনাটা ঠিক হবে না, বোকামি হয়ে যাবে। তো আমরা চিন্তা করলাম না, আজকে আর না, অন্য সময় আরও কয়েকটা দোকান দেখতে হবে, তারপরে যাচাই বাছাই করে কেনাটা ভালো। আর এই তো এটা ছিল পরদিনের একটা ভ্লগ। এখানে ডাল বাগার দিয়ে দিয়েছি আমি। তো মেয়ে তো স্কুলে চলে গিয়েছে, তো আজকে বেশ কিছু কাজ করে নিব। এখানে আমি ডালটাও বাগার দিয়ে নিলাম, আর সবজি টবজি যা কিছু রান্না করার সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে করলা ভাজি করব, আর এখানে হচ্ছে এটা কী মাছ বলে, আম আমার নামটা মনে আসছে না এই মুহূর্তে। আর পাট শাক ভাজি করব। পাট শাক ভাজি কিন্তু খুব মজা লাগে, ডাল দিয়ে পাট শাক, সেটাও কিন্তু বেশ মজার হয়। হ্যাঁ, মনে পড়েছে নামটা মাছের। লাল চেউয়া বলে। সাদা চেউয়া একটা, লাল চেউয়া একটা। আই ডোন্ট নো, অনেকে অনেক নামে চিনতে পারেন। অবশ্য যে যে নামে চেনেন কমেন্ট করবেন। আর এই তো পাট শাক ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তারপরে পাট শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিব, হয়ে যাবে পাট শাক ভাজি। মা শব্দটা একটি অক্ষরের হলে কি হবে, এর ডেফিনেশন দিতে গেলে খাতার পেজ কিন্তু শেষ হয়ে যাবে। তেমনি বাবাও দুটি অক্ষরের হলে কি হবে, এর ডেফিনেশন দিতে গেলে খাতার পেজ শেষ হয়ে যাবে। মা বাবা দুজনেই একটা সন্তানকে লালন পালন করতে কত ত্যাগ তিতিক্ষা সহ্য করেন এবং কতটা পরিশ্রম ব্যয় করেন, এখন আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি বা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। আসলে যখন যেটা যার উপর দিয়ে যায় তখনই সেটা উপলব্ধি করা যায়, এছাড়া হয় না। অনেক সন্তানেরা যেমন বাবা মায়ের কষ্টগুলোকে, তাদের পরিশ্রম, তাদের ত্যাগ তিতিক্ষাগুলোকে উপলব্ধি করতে পারে না। যেমন আমার কথাই বলি, আগে যেমন 1 ঘন্টা লাগতো আমার গোসল করতে, এখন মা হওয়ার পর যে 1 মিনিটে শেষ করতে হবে আমার গোসল, যেভাবেই হোক না কেন। মা হয়ে শিখেছি কীভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি হাজারো কষ্ট, যত কষ্টই থাকুক না কেন সেটা দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে। মা হওয়ার পর শিখেছি ঘন্টার পর ঘন্টা বাচ্চার খাবার নিয়ে বসে থাকতে হবে। মা হওয়ার পর শিখেছি নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হবে। না, মা হওয়ার পর শিখেছি আমিও যে একজন বাবা মায়ের আদরের সন্তান সেটা ভুলে গিয়েছি। নিজের যে ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ছিল সেটাও কীভাবে ফুল স্টপ লাগাতে হবে সেটাও শিখে গিয়েছি। মা হয়ে আরও যেটা শিখলাম, ধৈর্য ধরে সংসার করতে হবে। আসলে মা বাবা প্রতিটি সন্তানের জন্য একটা আশীর্বাদ। যাদের মা বাবা আছেন এটা তারাই বুঝবেন। আসলে তারা তখন বুঝেন না, যখন চলে যায় তখন এই উপলব্ধিটা করতে পারেন। তো সবারই উচিত তাদের বাবা মার, প্রত্যেকটা সন্তানেরই উচিত তার বাবা মায়ের খেয়াল রাখা, তারা যেভাবে করে আমাদের মানুষ করেছেন তাদেরকেও আমাদের সেভাবে টেক কেয়ার করা। আর এই যে বলেছিলাম আমি রান্নাবান্নাটা আগে শেষ করে ফেললাম, কারণ হচ্ছে আমার কিছু কাজ আছে। কাজটা হচ্ছে আমার রান্নাবান্না কিচেনটা পরিষ্কার করতে হবে। আজ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আমি ভাবছিলাম শুধু কিচেনটা পরিষ্কার করব, বাট হচ্ছিল না। তো ফাইনালি আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি রান্নার
ঘরটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। তো এখানে কন্টেনারগুলো একটু ওয়াইপ করে নিচ্ছিলাম ভেজা কাপড় দিয়ে। নর্মালি আমার কন্টেনার খালি হলে আমি ওয়াশ করে ফেলি, তাই তেমন একটা ময়লা হয় না, গ্রিজিও হয় না তেমন একটা। আর যেহেতু রান্নাঘর আসলে অয়েলি অ্যান্ড গ্রিজি ভাব তো থাকবেই, তারপরও যতটা চেষ্টা করে পারা যায় পরিষ্কার রাখার, যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু রান্নাঘরে স্পেন্ড করি, তো এসব জায়গা যদি পরিষ্কার না থাকে রান্না করতেও ভালো লাগে না। আর ঘরের যে কোনো জায়গায় যদি বেশি ডার্ট হয়ে যায় তখন কেন যেন অস্থির অস্থির লাগে, তাই তাড়াতাড়ি চেষ্টা করি পরিষ্কার করে ফেলার। আর এই তো সব কিছু ক্লিনের পরে আমি আবার একটা কেক বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ে বাসার কেক খেতে খুব পছন্দ করে, আর আমার মেয়েটা একটু সুইট লাভার। তো বাসায় যখন আমি ওকে কেকটা বানিয়ে দিই ও স্যাটিসফাইলি এটা খায়, তো যার কারণে আমি বাসায় কেক তৈরি করে দিই। কেকের টেস্ট বাড়াতে আমি ড্রাই ফ্রুটসও দিই, তো বাসায় অ্যাভেলেবেল ছিল না তাই দিতে পারিনি। আজকে ভ্লগটি এ পর্যন্তই। ভ্লগটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।